ওই প্রাথমিক চিকিৎসা আর নিত্যপণ্য। তো আপনি দেখেন নিত্যপণ্যের মধ্যে রিক্সা চালকদের নিত্যপণ্য হইলে সিগারেট। সিগারেট খেলে কি ক্ষুধা নিবারণ হয়? সিগারেট খেলে ক্ষুধা নিবারণ হয় না, না এটা আমি বলতে পারবো না। অনেকে আসলে বলে যে আমি ভাত খাই বা না খাই, আমার একটা অন্তত একটা সিগারেট খেলে আমার কাছে ভালো লাগে, বা আমার ভাত সারাদিন আর ভাত খাওয়া লাগে না। আমার পিছনে অনেকগুলো চালক আছে, ওরা এক একজন এক একটা ব্যাখ্যা করে। আপনাদের কেউ যদি একটু বলতেন একটু। আমি বলি অনেক চালক অনেক কথা বলবে, একটা সিগারেটের অনেক ধরনের ব্যাখ্যা করা হবে। আর যদি এটার অনেক ব্যাখ্যা না হইতো তাহলে দফায় দফায় দাম বৃদ্ধি হওয়ার পরেও এটার আমদানি রপ্তানিতে কোনো প্রভাব পড়ে না। যেহেতু আপনারা যতবার বলবেন এটার একটা ব্যাখ্যা পাওয়া যাবে। আসলে এর প্রতিকার করার একমাত্র মাধ্যম হইলে কি জানেন, আমাদের দেশে যে পণ্যমূল্যের যে ওঠানামা, এই মাদকের বাজারের দাম যদি নিয়ন্ত্রণ না করতে পারে, ওই পণ্যমূল্যের দামও নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা আমরা গ্যারান্টি। এখন এই ব্যাটের সাথে ওই আপনার ওই মাদকের লগে ব্যাটের সাথে জড়িত। নিত্যপণ্য বলে আবার কাঁচামাল আপনার সিগারেট বলতেছেন, সিগারেট খেলে আপনি কি এমন প্রশান্তি পান ভিতরে যে সিগারেট নিয়ে তো আপনাদের দাম বৃদ্ধি করার কথা আসছে? দেখুন এই সিগারেটের ব্যাপারে কথা বললে মাদকের জন্য একটু খোলামেলা কথা বলতে হয়। যে মাদক দ্রব্য অধিদপ্তর আছে আমাদের দেশে, দীর্ঘদিন ধরে মাদক নিয়ে কাজ করতেছে। তা আমি মনে করবো যে ওনারা মাদক নিয়ে কাজ করতেছে না, মাদককে প্রচার করার জন্য ওরা একটা প্রচারণা চালায় দিতেছে। আপনি যদি মাদকের অনুভূতি না বোঝেন তাহলে সিগারেটের অনুভূতি বুঝবেন না। এই মাদক হলো একটা সংক্রমণ ব্যাধি, যে মানুষ সংক্রমণ যে সমস্যাটা এটা তো আপনারা অবশ্যই বুঝেন। এই সংক্রমণ ব্যাধি সিগারেটটা এরকম একটা সংক্রমণ। আপনার এই সংক্রমণ হওয়ার কারণে এই স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু এই সিগারেটের উপরে একটা সতর্কীকরণ করছে, এটা আপনারা জানেন। এটা যারা সিগারেট খায় তারাও কিন্তু জানে। এ ধরনের সতর্কীকরণ প্যাকেটের গায়ে করার কারণে যুব সমাজ এটার দিকে আরো বেশি ঝুঁকায় পড়ছে। যেহেতু প্যাকেটের গায়ে লেখা আছে মৃত্যু, আমরা খাইতে খাইতে বুড়ো হয়ে গেছি, মরি না, তাহলে একজন যুবক কি বিশ্বাস করবে? এই ধরনের কথা বলার কারণে কিন্তু এই যে সিগারেটের কথা বললাম, এই জনপ্রিয়তা কেন পাইলো? এই যে সংক্রমণটা, এটা তো মূর্খ মানুষের মধ্যে বেশি ছড়া। সংক্রমণ শব্দটাই তো মূর্খ মানুষেরা বানান করতে পারে না, তারা এটা বুঝবে কিভাবে? আপনি আমার এটা বুঝাইতে পারবেন? এটা তো সংক্রমণ ব্যাধি। আপনার এই সিগারেটটা হইলো এ ধরনের একটা সংক্রমণ ব্যাধি, যার ফলে রিক্সা চালকদের সবচেয়ে বেশি ভালোবাসা। হ্যাঁ, 15% ব্যাট বৃদ্ধির ব্যাপারে যে কথাটা বলছি, যে পণ্যগুলা ব্যাট বৃদ্ধি করা হয়েছে এটা এখানে 43 পণ্য বলা হয়েছে। 43 পণ্যের ভিতরে মোটামুটি 27-28টা পণ্যের লগে রিক্সা চালকদের ভালো সম্পর্ক। আমরা তো আর এসি আপনার ওই যে অনলাইন ডাটা এগুলো তো এত বেশি চালাই না আমরা। আমাদের এরকম ইলেকট্রিক এনার্জি এগুলোর কিন্তু এত প্রয়োজন নাই। আমাদের শান্তিতে একটু ওই প্রাথমিক চিকিৎসা আর নিত্যপণ্য। তো আপনি দেখেন নিত্যপণ্যের মধ্যে রিক্সা চালকদের নিত্যপণ্য হইলে সিগারেট। এটার উপরে প্রথম যে ব্যাটটা বসাইছে, অন্যান্য পণ্যের ব্যাটগুলো যদি আপনি এটা একটা গড় করেন তাহলে দেখবেন যে আমাদের উপরে ব্যাটটা সবচেয়ে বেশি বসানো হয়েছে। আর